নির্বাচন হতে হবে এবং সেটি কোনো অবস্থায় ফেব্রুয়ারির অতিক্রম করা চলবে না। প্রায় 1 বছরের অধিককাল আমরা অতিক্রম করেছি স্বৈরতন্ত্র পতনের পর। 16 বছর ধরে আমরা যেমন প্রত্যাশা করেছি গণতন্ত্রের ভোট অধিকার, এখনও স্বৈরতন্ত্রের পতনের পরেও একইভাবে গণতন্ত্র এবং ভোটাধিকার প্রয়োগের জন্য মানুষ উন্মুক্ত হয়ে আছে। কিন্তু কবে, কখন, কিভাবে তারা তাদের পছন্দের প্রার্থীকে, দলকে ভোট দিবে তারা নিজেরাও জানে না। কয়েকদিন আগে, 2-3 দিন আগে রিপোর্টার্সের একটা ঘটনার পর পত্রপত্রিকায় নানান ধরনের বক্তব্য, বিবৃতি, মনে হয়েছে বাংলাদেশে এখন গভীরতম সংকটের মধ্যে পড়েছে। গণতন্ত্র নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আর কোনোই সম্ভাবনা নাই। আমার তখন মনে হয়েছে 60 লক্ষ মামলার এই দেশে যারা আসামি, তারা কাদের কর্তৃক এই আসামি হয়েছে? আমাদের ইলিয়াস আলী হাজার হাজার বলব, অসংখ্য গুম কাদের কর্তৃক হয়েছে? কারা বিএনপি এবং গণতন্ত্রকামী, আন্দোলনকামী 10,000 মানুষকে, বিএনপির যেখানে প্রায় 5,000, জুলাই আগস্টে অসংখ্য আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করা হলো। তারা এখন বলছে আগে এটা ছিল, এখন কেন এটা থাকবে? কেন এগুলো হচ্ছে? আমি ঠিক দিগ্ভ্রান্ত। এই কারণেই হত্যাকারীকে প্রতিষ্ঠার জন্য একটি মহল যেন সুপরিকল্পিতভাবে খুব ব্যস্ত হয়ে পড়েছে। তাদের রাজনৈতিক অধিকার দিতে হবে। তারা কারা? খুনি, তারা গণহত্যাকারী, তারা ব্যাংকে যে সাধারণ মানুষের টাকা ছিল, কষ্ট অর্জিত সাধারণ মানুষের, সব নিয়ে গেছে। তাদেরকে আপনি কিছু বললে রাড়া করে উঠছে এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর রাজনীতিবিদ, এক শ্রেণীর সুবিধাভোগী। সুবিধাভোগী আমি বহু দেখেছি, কিন্তু এই ধরনের লোক আমি খুব কম দেখেছি। আগে এদের বিচার করতে হবে, নির্বাচন হতে হবে এবং সেটি কোনো অবস্থায় ফেব্রুয়ারির অতিক্রম করা চলবে না। কেন চলবে না? মানুষ মতামত দেবে, ভোটাধিকার দেবে, কিভাবে তারা জীবনযাপন করবে, কাদের দ্বারা জীবনযাপন করবে, কোন দল কর্তৃক জীবনযাপন করবে, চলবে বাংলাদেশ, এই মতামত খুব গুরুত্বপূর্ণ। আমি মানুষের জন্য লড়াই করেছি, আমার দল মানুষের জন্য লড়াই করেছে, আমার দল মানুষের জন্য রক্ত দিয়েছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব এদেশের মানুষের অধিকারের জন্য নেতৃত্ব দিয়েছে। আমি সেই অধিকার ফেরত দেব না। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। একটা গোষ্ঠী বলছে কি পিয়ার, এটা না করা পর্যন্ত ইলেকশন হবে না, তারা ইলেকশন করবে না, তারা না করলে বাংলাদেশ চলবে না। আরে ভাই, আপনারা তো বাংলাদেশই চান না। আমি যদি নাম না বলি, বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ জানে যে এই অপশক্তিটা কারা। আপনাদের পিয়ার যেটি এত জনপ্রিয় হয়, এত গ্রহণযোগ্য হয়, তাহলে রাজনৈতিক কর্মসূচিতে রেখে আসেন, মানুষের কাছে যান, পিয়ার করে না, অসুবিধা নেই তো। আমরা মানুষের 19 দফার কথা বলেছি, আমরা মানুষের কর্মসংস্থানের কথা বলেছি, আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি, আমরা গণতন্ত্রের কথা বলেছি। আপনি পিয়ারের কথা বলবেন? আপনি কি ডক্টর ইউনূসকে হাসিনার মতো মনে করেন কিনা সেটা আগে ক্লিয়ার করেন। আপনি আগে ক্লিয়ার করেন গণঅভ্যুত্থানকে কি হিসাবে, মানুষের অধিকারের প্রত্যাবর্তন হিসেবে দেখেন, নাকি হৃদয়ে ভারাক্রান্ত হয়ে আওয়ামী লীগ যেহেতু পালাইছে সেই জন্যে আপনারা অশ্রু বিসর্জন দিচ্ছেন, এই জন্যে আর ইলেকশন হবে না? ক্লিয়ার করেন।